$14 বিলিয়ন ভাগ করে দিবে 100টিরও বেশি সন্তানের মাঝে টেলিগ্রামের মালিক পাভেল দুরভ। কিন্তু প্রশ্ন হলো, কেন সে এই কাজ করবে যেখানে বিল গেটসের মতো ধনী লোকেরা সন্তানদের জন্য একটা টাকাও রেখে যাবে না? মোরওভার, সে এতগুলো সন্তানকে খুঁজে বের করবে কি করে? এন্ড যারা তার হিস্ট্রি জানে না তাদের কাছে সবচাইতে বড় প্রশ্ন হলো, এই পান্দার 100টি সন্তান হলো কিভাবে? 40 বছর বয়সী পাভেল দুরভ 6টি সন্তানের বায়োলজিক্যাল ফাদার, এন্ড এই 6টি সন্তান হয়েছে আবার তার 3টা গার্লফ্রেন্ডের গর্ভ থেকে। এবং এছাড়া বিগত 15 বছর ধরে তিনি তার দান করে গেছেন, যার ফলে 12টার মতো দেশে তার প্রায় 100টির মতো সন্তান রয়েছে। এখন এই দান তিনি করেছিলেন এক বন্ধুর জড়জড়িতে, এবং সেই বন্ধুর সন্তান হচ্ছিল না বলে তিনি পাভেলকে রিকোয়েস্ট করেছিলেন একটু দান করে হেল্প করতে। কিন্তু দান করার সময় হসপিটাল কর্তৃপক্ষ জানায়, এত ভালো মানের শুক্রাণু খুব কম পাওয়া যায়, তোমার দায়িত্ববোধের জায়গা থেকে সমাজসেবা হিসেবে এই কাজটা চালিয়ে যাওয়া উচিত। ব্যাস, সেই সমাজসেবা তিনি চালিয়ে গেছেন ভিকি ডোনারের মতো। এবং গত বছর তিনি জানিয়েছিলেন তিনি তার এই সন্তানদের খোঁজার চেষ্টা করছেন এবং নিজের ডিএনএ ওপেন সোর্স করে রাখবেন, যাতে বড় হয়ে কেউ যদি মনে করে সে পাভেল দুরভের সন্তান, তাহলে সে ডিএনএ টেস্ট করে পাভেলের সাথে ম্যাচ করিয়ে কনফার্ম করতে পারবে। এন্ড সম্প্রতি পাভেল গণমাধ্যমে জানায়, আমি কিছুদিন আগেই আমার উইল তৈরি করেছি, সেখানে আমি আমার সব সন্তানদের মাঝে আমার সম্পত্তি ভাগাভাগি করে দিব। তিনি আরো বলেন, আমি আমার সন্তানদের সমানভাবে দেখি, যারা প্রকৃতভাবে জন্ম নিয়েছে এবং যারা আমার স্পার্ম ডোনেশনের মাধ্যমে জন্মেছে, সবাই আমার সন্তান এন্ড সবাই সমান অধিকার পাবে। দ্যাট মিনস তার প্রত্যেক সন্তান $132 মিলিয়ন অর্থাৎ 1600 কোটি টাকার মালিক হবে। কিন্তু এখানে কিন্তু কিছু শর্ত আছে। এমনি তারা এত অর্থ পাবে না। তাদের বয়স যখন 30 বছর হবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজেকে স্ট্যাবলিশ করবে, তারপরই তারা এই সম্পত্তি ক্লেম করতে পারবে উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে। যাই হোক, এখন এই ভিকি ডোনারের হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।